হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে রান্না করব ভুনা খিচুড়ি, পোলার চালের আর মাংস। প্রথমে আমি তেলে ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, এলাচ। তারপরে কিছুটা পেঁয়াজ আর রসুন দিয়ে আমি এখন এগুলোকে হালকা করে ভেজে নেব। তারপরে এর সাথে যোগ করব আদা বাটা বা কুচি, যার যেটা ভালো লাগে। এখন আমি এটাকে সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নেব, কারণ কাঁচা থাকলে এটার যে গন্ধটা সেটা থেকে যাবে আর খেতে ভালো লাগবে না। সেজন্য আমি লাল করে ভেজে নিয়ে তারপরে চাল আর ডালটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তার মধ্যে দিয়ে দেবো লবণ, জিরা গুঁড়া, মরিচের গুঁড়ো দিয়ে ভালো মতন কষিয়ে তারপরে পরিমাণ মতন জল দিয়ে দিব। আর চালটা যত কষানো হবে তত খিচুড়িটা ঝরঝরে হবে। মতন কষিয়ে নিয়েছি, এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। আর পরিমাণ মতন জল না দিলে খিচুড়িটা নরম হয়ে যাবে, সেজন্য পরিমাণ মতন 1 কাপ চালে 2 কাপ জল, এভাবে পরিমাণ মতন জল দিয়ে আমি ঢাকা না দিয়ে রান্না করে নেব। এবার আমি ঢাকা না দিয়ে এভাবে রান্না করে নেব। তারপরে যখন জলটা কমে আসবে হালকা, তখনই আমি এটাকে ঢেকে দিব। আর এর আগে ঢাকলে খিচুড়িটা নরম হয়ে যাবে এবং খেতে ভালো লাগবে না, ঝরঝরে হবে না। সেজন্য আমি জলটা ভালো মতন কষিয়ে হালকা একটু যখন জল থাকবে তখন এর উপরে একটু ঘি, গরম মশলার গুঁড়ো ছড়িয়ে ঢেকে দিব আর একটু চিনি সামান্য। দেখুন ঢাকনা খুলে আমার কিছুটা কত ঝরঝরে হয়েছে। আর যখন খাবো তখন আরও ঝরঝরে হয়ে যাবে। এখনও হালকা একটু জলের মতন আছে, ওটা কিছু সময় ঢাকা থাকলে ঠিক হয়ে যাবে। খিচুড়ি রেডি। এবার আমি মাংস রান্না করা দেখাচ্ছি। মাংসটা কীভাবে রান্না করছি সেটা দেখাতে পারলাম না, কষানো অবস্থায় দেখিয়েছি। পেঁয়াজ কুচি, আদা, রসুন, জিরা, শুকনো মরিচের গুঁড়ো, কাঁচামরিচ সব কিছু দিয়ে মাখিয়ে সুন্দর করে এখন এই যে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে যখন আমার মাংস থেকে তেল বেরোয় যাবে তখন আমি সামান্য জল দিয়ে এটাকে রান্না করে নামিয়ে নেব। আর যতক্ষণ তেল না বেরোবে, কষানো ভালো না হবে, মাংস খেতে কিন্তু একদমই স্বাদ লাগে না। সেজন্য আমি মাংস থেকে তেল বেরোনো অপেক্ষা করছি। তেল বেরোনো পর্যন্ত আমি কিন্তু মাংসের ভিতরে একটুও জল দিইনি, এভাবেই কষিয়ে নিচ্ছি। তোমরা ঠিক এভাবে কষিয়ে নেবে, দেখবে সেই মাংসটা খেতে বেশি মজা হয়। আর যদি জল দিয়ে সেটাকে কষাও তাহলে সেটা ভালো লাগবে না। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানিও। আমার পাশে থেকো সবসময় তোমরা, তোমাদের সাপোর্টে আমি অনেক দূরে এগোতে পারবো। ভালো থেকো তোমরা। আমার মাংস কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব পরিমাণ মতন জল দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব।
আর আমি এটাকে একটু ঝোল রাখবো, তো সেজন্য দেশি মুরগির ঝোল ভালো লাগে। পোলট্রি মুরগি হলে ঝোল রাখতাম না, কষা করে রান্না করতাম, সেজন্য হালকা একটু ঝোল রাখবো, যার জন্য একটু জল বেশি দিয়েছি। এই যে আমার রান্নার ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু।